আসসালামু আলাইকুম। তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছ সেই ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি সেখানে যে ভালো কিছু করতে পারবে না। ভালো কিছু করার জন্য তোমার অবশ্যই কিন্তু প্রশ্ন প্যাটার্ন জানাটা জরুরি। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট যেটা রয়েছে সেটার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানবো। এখানে অ্যাকচুয়ালি বাংলা কিভাবে কোশ্চেন করা হয়, মানে কোন টপিকস থেকে কোশ্চেন করা হচ্ছে, ইংরেজিতে কোন টপিকস থেকে কোশ্চেন করা হচ্ছে, তারপর জিকে থেকে কোন টপিকস থেকে কোশ্চেন করা হচ্ছে, এগুলোর উপর একটা ডিটেলস আলোচনা করব আজকে আমরা। আইকিউ যেটা সেটার জন্য আলাদা একটা ভিডিও রয়েছে, সমস্যা নেই। আজকে আমরা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। এই স্লাইডের মধ্যে তিনটা বিষয় রয়েছে। তো দেখো, প্রথমে আমরা যদি বাংলাদেশ বিষয়গুলি নিয়ে আলোচনা করি যে এখানে অ্যাকচুয়ালি কোন টাইপ কোশ্চেন গুলো করা হচ্ছে এবং কোন টাইপ কোশ্চেন অ্যাকচুয়ালি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে বাংলাদেশ বিষয়গুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক যে ইনফরমেশন গুলো রয়েছে, অর্থাৎ সাম্প্রতিক যে আপডেট ইনফরমেশন গুলো রয়েছে এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপডেট যে ইনফরমেশনটা রয়েছে এটা যে রিলেটেডই হোক না কেন, আমি যদি গত বছরের উদাহরণটা দিই, গত বছরের নদী থেকে কোশ্চেন আসছে, আপডেট ইনফরমেশন ছিল। সংস্থা থেকে কোশ্চেন আসছে, এমন হয়েছে যে সংস্থার যে আপডেট ইনফরমেশনটা সেখান থেকে কোশ্চেন না আসে, কোশ্চেন আসছে কই থেকে? কোশ্চেন আসে বেসিক ইনফরমেশন থেকে। তার মানে যে বিষয়ের আপডেট হয়েছে সেই বিষয়ের বেসিক সম্পর্কে আমাদের ভালোভাবে পড়তে হবে। তো দেখো, সাম্প্রতিকের জন্য কি কি পড়তে হবে? মেগা প্রজেক্ট যেগুলো রয়েছে আমাদের দেশে, আগামীতে হবে এমন স্থাপনা যেগুলো রয়েছে এগুলো পড়তে হবে। পুরস্কার তো অবশ্যই অবশ্যই পড়তে হবে। এটা তুমি আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলী দুইটার মধ্যে রাখতে পারো। 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পদক পুরস্কার, নোবেল পুরস্কার, পুলিৎজাত পুরস্কার, এই যে পুরস্কারগুলো রয়েছে আর কি, এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে জিআই পণ্য, গত বছর জিআই পণ্য নিয়ে মানে একের পর এক জিআই পণ্য আসতেছিল আর কি, যেন অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। জিআই পণ্যের সাথে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সংস্থা ছিল, উইপো, তারপরে ডিপিডিটি, এগুলো কিন্তু সম্পর্কে আমাদের জানতে হবে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন যেটা আর কি, সেটা উইপো, যেটার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হলো জেনেভাতে। জেনেভাতে আমরা কিন্তু পড়ছিলাম ডাব্লিউ দিয়ে শুরু হয় এবং ও দিয়ে শেষ হয় যেগুলো, সেগুলো সদর দপ্তর কোথায়? জেনেভাতে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর এটা মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। তারপরে আমাদের বঙ্গভঙ্গ থেকে মুক্তিযুদ্ধ অবশ্যই অবশ্যই পড়তে হবে। বঙ্গভঙ্গ থেকে মুক্তিযুদ্ধ ইতিহাসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি ব্রিটিশ শাসনামলের যে টার্নিং পয়েন্ট ছিল এই যে বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ রদ, তারপরে ভারত ছাড়ো আন্দোলন, দেশভাগ, তারপরে আমাদের 37-এর যে নির্বাচন, 35-এর ভারত শাসন আইন, এই যে বিষয়গুলো ছিল এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটা আমাদের অবশ্যই অবশ্যই লাগবে। আর এটা গত বছর অনুযায়ী সাজানো হয়েছিল যে বঙ্গবন্ধু সম্পর্কিত, শেখ মুজিব সম্পর্কিত ইনফরমেশন আসতো। কারণ কোশ্চেন কারা করতো? কোশ্চেন যারা করতো তারা শিক্ষক হয়েছে এই বঙ্গবন্ধুর জন্যই, মানে ছাত্রলীগ করতো, তারপরে সিজি ভালো হয়েছে, শিক্ষক হয়ে গেছে। এরা খুব দালাল ছিল, অনেক বড় বড় দালাল ছিল এরা। তো আচ্ছা, এগুলো চিন্তা বাদ, মুজিব লাগতেছে না এখন আমাদের, এটা বাদ। সংবিধান সম্পর্কে পড়তে হবে। সংবিধান তৈরির যে ইতিহাসটা এটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশে ফিরে আসলেন, না নির্বাচন দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তারপর সংবিধান রচনা করলেন, রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, সেখান থেকে কি হয়ে গেল? আমাদের সংসদীয় গণতন্ত্র হয়ে গেল। প্রধানমন্ত্রী কি হইলো? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইলো। শারমিন আহমেদ অর্থাৎ তাজউদ্দিন আহমেদের মেয়ে, যে তার বইতে কিন্তু লেখছিল যে শেখ মুজিব কাকু আমার কানে, আমার বাবার কানে কানে বললো, মানে তাজউদ্দিনের কানে কানে কি বলছিল? যে আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। এই যে ব্যাপারগুলো এটা কিন্তু সংবিধানের সাথে জড়িত। ভৌগোলিক পরিচিতি, আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক পরিচিতি, আমাদের যে বাউন্ডারি কান্ট্রিজ রয়েছে দুইটা, এই সম্পর্কে আমাদের পড়তে হবে। বিরোধপূর্ণ স্থান রয়েছে, ভারতের সাথে কিন্তু অনেক বেশি আলোচনায় আসতেছে। তো ভারতের যে বিরোধপূর্ণ স্থান, ভারতের সাথে যে চুক্তি, এই যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার ব্যাপারটা, যেটা পানি বন্টন চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি 2026-এ শেষ হয়ে যাবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে। দর্শনীয় স্থান, আঞ্চলিক নাম, আঞ্চলিক গান, উপজাতি, উপজাতি থেকে কোশ্চেন এসেই থাকে। কয়েকটা টপিকস রয়েছে এরকম যেগুলো থেকে কোশ্চেন আসবে। মুক্তিযুদ্ধ, উপজাতি, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, এগুলো থেকে কোশ্চেন কিন্তু এসেই থাকে। তো উপজাতি সম্পর্কে আমাদের ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে উপজাতির যে বিভিন্ন ধরনের উৎসব রয়েছে এটা আমাদের অবশ্যই অবশ্যই জানা লাগবে। হাওর, ঝর্ণা, প্রপাত, নদ নদী, কোন হাওর কোনটা, বৃহত্তম হাওর কোনটা, হাকালুকি হাওরের অবস্থান কোথায়, টাঙ্গুয়ার হাওরের অবস্থান কোথায়, এই যে ইনফরমেশন গুলো। আর গতবার নদ নদী নিয়ে আপডেট হয়েছিল যে আমাদের যে দীর্ঘতম নদী যেটা আপডেট হয়েছে, দীর্ঘতম নদী হইলো আমাদের কি? পদ্মা, যেটা 341 মিটার, আমাদের বাংলাদেশের জেলাগুলোর মধ্যে 12টা জেলায় প্রবাহিত হয়েছে। এগুলো কিন্তু আপডেট হয়েছিল আর এখান থেকে কিন্তু কোশ্চেন আসছিল। আর ক্ষুদ্রতম নদী যেটা, সেটা হইলো কি আমাদের গাঙ্গিনা, যেটা কোথায় অবস্থান করতেছে? যেটা হইলো আমাদের ময়মনসিংহে অবস্থান করতেছে, যেটার দৈর্ঘ্য হইলো 0.032 0.032। আচ্ছা, তারপরে যদি আমি বলি জাতীয় সংসদ সম্পর্কে পড়তে হবে, উপজাতি সম্পর্কে পড়া লাগবে, প্রাচীন শাসনামল, জনপদ, রাজ্য, শ্রেষ্ঠ শাসক যেগুলো রয়েছে এগুলো সম্পর্কে অবশ্যই পড়তে হবে। প্রাচীন আমল যেটা, মানে অ্যানশিয়েন্ট পিরিয়ডে যে আমাদের যে ছিল আর কি,
বিভিন্ন যুগ ছিল, মৌর্য যুগ, আমাদের সেন যুগ, পাল যুগ, এই যে যুগ যেগুলো ছিল আর গুপ্ত যুগ, এই সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। এই সম্পর্কে আমাদের যে বিষয়টা পড়তে হবে সেটা হলো এই সময়কার গুরুত্বপূর্ণ শাসক, গুরুত্বপূর্ণ যে কাজ করছে এগুলো আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। উপমহাদেশীয় শাসন আমল পড়তে হবে আমাদের, মোগল আমল, সুলতানি আমল, প্রতিষ্ঠান সহ বাংলাদেশের বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাংলা একাডেমি রয়েছে বা বিভিন্ন ধরনের কাজ করে থাকে এমন সংস্থা রয়েছে, নিপট রয়েছে, বার্ড রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে। তারপর পত্রিকা সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন ধরনের যে পত্রিকা রয়েছে, কোন পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়েছে, প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়েছে, এই টাইপ ইনফরমেশন গুলো কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে আমরা দেখলাম এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। তাহলে কোশ্চেন টাইপ আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে বাংলাদেশ বিষয়গুলো থেকে কিরকম কোশ্চেন এসে থাকে। তো আমরা যদি আন্তর্জাতিক বিষয়গুলো দেখি, সাম্প্রতিক পড়তে হবে আমাদের কিন্তু ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইন যুদ্ধটা কিন্তু চলমান, এটা আমাদের পড়তে হবে। পুরস্কার, নোবেল পুরস্কার, বোকার, ম্যাক্সেসে, পুলিৎজার, এগুলো পড়তে হবে। বিভিন্ন রিপোর্ট সম্পর্কে পড়তে হবে, কূটনৈতিক সম্পর্ক পড়তে হবে, পদে অধিষ্ঠিত ব্যক্তি বাজেট সম্পর্কে আমাদের পড়তে হবে। বিভিন্ন পদে অধিষ্ঠিত আমরা ব্যক্তি দেখতে পারবো, বিভিন্ন সংস্থার প্রধান হবে যে নতুন ব্যক্তিগুলো, এগুলো আমাদের কিন্তু মাস্ট পড়তে হবে। গুরুত্বপূর্ণ সংস্থা, সম্মেলন, চুক্তি, আলোচিত বিপ্লব, যুদ্ধ, বিভিন্ন শহরের উপনাম, গুরুত্বপূর্ণ শহর, বাসভবন, বিভিন্ন দেশের উপজাতি, প্রণালী, নদী, মহাসাগর, প্রাচীন সভ্যতা, এই যে আমাদের ওয়ার্ল্ড সিভিলাইজেশন যেটা আর কি, এটা আমাদের অবশ্যই পড়তে হবে। বিশ্ব সভ্যতা দিবস, খেলাধুলা, খেলাধুলা সম্পর্কে এই টাইপ ইনফরমেশন আসে যে ভবিষ্যতে হবে এই খেলাগুলো কোন দেশে, বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ বা অলিম্পিক, যে টাইপ ইনফরমেশনটা রয়েছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে সাম্প্রতিক ক্লাস নিয়ে থাকি এবং এই ক্লাসগুলো থেকে কমন পড়ে যায়, ইনশাল্লাহ এবারও হবে। নিম্নের টপিক থেকে 2-3টা প্রশ্ন আসে, বিজ্ঞান, আইসিটি, সাহিত্য, উক্তি, উপাধি, ধর্ম, ম্যাথ, আইকিউ। তো দেখেন ব্যাপারটা কি হয় এখানে, এই যে নিম্নে যে টপিকস গুলো রয়েছে, বিজ্ঞান, আইসিটি, সাহিত্য, উক্তি, উপাধি, ধর্ম, ম্যাথ, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো থেকে 2-1টা কোশ্চেন এসে থাকে, বাট কোথা থেকে আসবে এটা অ্যাকচুয়ালি বলতে পারবেন না। তো আমাদের উচিত আগে যে এই টপিকস গুলো শেষ করে তারপরে এই সম্পর্কে হালকা একটা ধারণা নেওয়া, হালকা একটা কি করা ধারণা নেওয়া। বিশেষ করে উক্তি উপাধি যেটা আছে এটা আমরা সচরাচর পড়েই থাকি, এটা একটু ভালোভাবে পড়া উচিত। তো বিজ্ঞানের যে কই থেকে কোশ্চেন করবে তারা নিজেও জানে না, এখন তারা নিজেও জানে না, হঠাৎ করে একটা দিয়ে দেবে। যেমন বিউপিতে গত বছর কোশ্চেন আসছিল, সেটা আমাদের ফিজিক্স সেকেন্ড পার্ট যেটা আর কি, সেখান থেকে কোশ্চেন দিয়েছিল। তো ভাই আমি একটা কথা বলি তোমাদের, ধরো 20টা কোশ্চেন রয়েছে জিকে, এর মধ্যে ভাই 16টা কোশ্চেন এমনিতে তুমি কমন পাবা বিভিন্ন জায়গাতে, বাট 4টা কোশ্চেন তারা একটু ঘাপলা করবে, তারা একটু ঘাপলা করবে। এটা একটা ভার্সিটির স্বকীয়তা বজায় রাখার জন্য অ্যাকচুয়ালি তারা এরকম করে। তো এটার দিকে নজর দেওয়া লাগবে না, তোমার ওই 16টা পারলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি দেখো তুমি ইংলিশ গ্রামারের জন্য তোমার অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে। ইংলিশ গ্রামার এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ মানে এখানে কোথা থেকে কোশ্চেন করা হচ্ছে এটা আমরা অ্যাকচুয়ালি দেখবো এখানে। আচ্ছা, আশা করি স্লাইডটা দেখতে পাওয়ার কথা, আমি একটু দেখে নেই। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি ভালোভাবে শুনেন। এটা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, যেটা ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, প্রিপোজিশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর্টিকেল। প্রিপোজিশনের মধ্যে অ্যাট, ইন, অন, তারপরে আরো যে প্রিপোজিশন রয়েছে এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাট, ইন, অন, বাই, অ্যাবাউট, উইথ, এই যে ইনফরমেশন প্রিপোজিশন গুলো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ন্যারেশন, ফ্রেজ ক্লোজ, আইডেন্টিফিকেশন, ফ্রেজ ক্লোজ যেটা রয়েছে ফরেনটাও পড়তে হবে, ডিগ্রি, ট্যাগ কোশ্চেন, পিন পয়েন্ট, এরর, তারপরে আর্টিকেল। আর্টিকেল থেকে আপনারা মনে করতে পারেন ভাই আর্টিকেল তো সেই ছোটবেলা থেকে শিখে আসতেছি, প্রয়োজন নেই ভাই। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম তখন একসাথে 2টা আর্টিকেল প্রশ্ন আসছিল, মানে ভাবা যায় বিষয়টা। তো এগুলো কিন্তু সবগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে। অ্যাডভান্স কিছু আইটেমস রয়েছে, ইউজ অফ ইনফিনিটিভ, সাবজেক্টিভ ভার্ব, পজিটিভ, ফ্র্যাকশন, ইউজ অফ কালেকশন নাউন, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টাইপ যেগুলো রয়েছে, প্যারালাল স্ট্রাকচার, ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, হোয়াইলের রুলস, এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে তুমি অ্যাকচুয়ালি দেখতে পারো যে তোমার কোন কোন টপিক শেষ হয়েছে, কোন কোন টপিক ভালোভাবে পড়া উচিত। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর আমরা যে বেসিক 10টা ক্লাস ফ্রি দিব তোমাদেরকে, সেটার মাধ্যমে তোমার এই যে ইংলিশ গ্রামার যেটা বেসিক রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দেখো অ্যাডভান্স আইটেমস রয়েছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। তারপরে অ্যানালজি, ভোকাব, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব এবং আদার্স কিছু লাগবে, সেটা কোশ্চেন ব্যাংকে পেয়ে যাবে। এটা হলো আমাদের মেমোরাইজ টপিক। তো মেমোরাইজিং কিন্তু আমাদের আলাদা, আর আমরা যেভাবে পড়াই আর কি ব্যাচে, সেটা হলো বেসিক, তারপরে অ্যাডভান্স, এগুলোর উপর আমরা ক্লাস নেই, এবং মেমোরাইজিং যেগুলো এগুলোর উপর আমরা আলাদা পরীক্ষা রাখি রেগুলার, আর ক্লাস যেগুলো নিচ্ছি সেগুলোর উপরেও কিন্তু আমরা পরীক্ষা রাখি।
তো দেখো আমি যে ফ্রি ক্লাসের কথাগুলো বললাম, এই যে 10টা ফ্রি ক্লাস রয়েছে বেসিক, এই ক্লাস করার মাধ্যমে তোমার ইংরেজি যে ফিট সেটা অনেক সুন্দর করে গড়ে উঠবে। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পাঠিয়ে দিলে তাহলে তোমাকে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ন্যারেশন, ডিগ্রি এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো, এটা তোমাদের জন্য ফ্রি যারা নতুন দেখতেছো ভিডিওটা। আচ্ছা, আমি যদি আমাদের 3টা ব্যাচ সম্পর্কে একটু বলি, আমাদের 3টা ব্যাচ চলমান। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 ফার্স্ট টাইমারদের জন্য একবারে আমাদের 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত ক্লাস নেওয়া হবে এখানে। ধরো সামনে ডিউ পরীক্ষা ডিউ স্টাইলে হবে, লিখিত প্রিপারেশন নেওয়ানো হবে, তারপরে সামনে মনে করো আরইউ পরীক্ষা আরইউ স্টাইলে হবে, জাবি পরীক্ষা জাবি স্টাইল, চবি পরীক্ষা চবি স্টাইল। সেকেন্ড টাইমার ঠিক সেরকম করে আমরা জানি সেকেন্ড টাইমার যারা আর কি, অনেকে যারা নতুন ভিডিও দেখতেছো সেকেন্ড টাইম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ভাই সেকেন্ড টাইম দেওয়া তোমার উচিত। তুমি কিসের জন্য সেকেন্ড টাইম দেবা না ভাই? তুমি যে আর্টসের হয়ে থাকো, জাস্ট ঢাকা ইউনিভার্সিটি বাদে তুমি সবগুলোতে পরীক্ষা দিতে পারতেছো। আর যদি তুমি বিভাগ পরিবর্তন করে দিতে চাচ্ছ যে প্রথমবার আমার সায়েন্স থেকে হয় না, আমি এখন বিভাগ পরিবর্তন করে দিতে চাই, তাহলে তোমার কি লাগবে? তাহলে জাস্ট তুমি ঢাকা ইউনিভার্সিটি জিএসটি বাদে সবগুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারবা। আর সেকেন্ড টাইম দিয়ে কিন্তু অনেকেই চান্স হয়, অনেকে ভালো পজিশন করে। আমাদের ব্যাচের স্টুডেন্ট যে ছিল আর কি একজন, ও লনে পড়তেছে সেকেন্ড টাইম, আমাদের এখানে ছবিতে ওর 5 মার্ক কাটার পরেও টপ 100 এর মধ্যে ছিল। সো এই যে 5 মার্ক কাটবে এই জন্য পরীক্ষা দিব না, বা সেকেন্ড টাইম পারবো কি পারবো না, লোকে কি বলবো, ভাই লোকে কি বলবে ওটা সাইডে রাখো, লোকে কিছুই বলবে না। তারপর দেখো বিউপি যেটা রয়েছে সেটা হলো এফএডাবলএস ট্রিপলএস যে ফাউন্ডেশন 1, এটা জাস্ট বিউপির জন্য। আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেব, যেখানে তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা। তোমার সেটা এনশিওর করার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সরি এই যে নাম্বার যেটা দেওয়া আছে এখানে, বিকাশ, নগদ, রকেটে ক্যাশ ইন বা সেন্ড মানি করতে পারো, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে নক দিয়ে তুমি আরো ডিটেলস জেনে নিতে পারো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো বাংলা নিয়ে যদি আমি একটু কথা বলি, বাংলা প্রথম পত্র রয়েছে এবং দ্বিতীয় পত্র রয়েছে। প্রথম পত্রের জন্য তোমার অবশ্যই কি পড়তে হবে, টেক্সচুয়াল বুক যেটা রয়েছে এটা পড়তে হবে। এখানকার যে ফুল সিলেবাসে, ছবিতে কিন্তু ফুল সিলেবাস, ছবিতে শর্ট সিলেবাস কখনো উল্লেখ করে না, ফুল সিলেবাস। এখানকার গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে এগুলো তোমাকে পড়তে হবে। গুরুত্বপূর্ণ লাইন এগুলো অ্যাকচুয়ালি সব ইউনিভার্সিটির জন্যই গুরুত্বপূর্ণ, সব ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তেমন একটা আসে না, এই গুরুত্বপূর্ণ লাইন থেকে মাঝে মধ্যে দেয় আর কি। তো তারা এখন কিভাবে কোশ্চেন করবে এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করতেছে, প্যাটার্ন মাঝে মধ্যে তারা চেঞ্জ করে ফেলে, সেহেতু আমরা রিস্ক নেব না, আমাদেরকে পড়তেই হবে। কিন্তু লেখক পরিচিতি এটা তুমি বাদ দিতে পারবে না, লেখক পরিচিতি বা সাহিত্য থেকে এখানে অনেক কোশ্চেন এসে থাকে। তারপরে এই যে জ্ঞানমূলক প্রশ্ন যেটার কথা বললাম আমি, গদ্য পদ্য সাহিত্য, উপন্যাস, গল্প এগুলো পড়তে হবে, নাটক, উপন্যাস এই সবগুলোই ভালোভাবে তোমাকে দেখতে হবে, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে। তো এখান থেকে তুমি প্র্যাকটিস করার মাধ্যমে, মানে বাংলা প্রথম পত্র প্র্যাকটিস করার মাধ্যমে অভিযাত্রী বা যে কোনো একটা বই তুমি নিয়ে ভালোভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো এখানে। আশা করি বিষয়টা বুঝতে পারছো, এটা কিন্তু অনেক বেশি জরুরি। আর ওই যে লেখক পরিচিতি তোমার মাস্ট কিন্তু পড়তেই হবে, এইটা প্লাস বিসিএস এর যে সাহিত্য অংশটা রয়েছে আর কি, এমসিকিউ যে রয়েছে বিসিএস এর বিগত প্রশ্ন এগুলোও কিন্তু পড়তে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক রয়েছে সেগুলোও পড়া লাগবে। দ্বিতীয় পত্রের জন্য সমাস, সন্ধি, নত্যসত্ত্ব, কারক, উপসর্গ, ধ্বনিতত্ত্ব, প্রকৃতি প্রত্যয়, শব্দতত্ত্ব, ক্রিয়াকাল এগুলো একটা টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর চট্টগ্রামে কিন্তু বাংলায় বেশি কোশ্চেন আসে, প্রথম পত্র যেটা আর কি সেটা। নেগেটিভ মার্ক কি এবং পাস মার্ক কি, এই দুইটারে তোমাদের অনেক ঝামেলা। পাস মার্ক হইলো সঠিক করতে হবে, একটা সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে নির্দিষ্ট একটা রিকোয়ারমেন্ট দিবে, সেটা তোমাকে সঠিক করতে হবে। যেমন ধরো তুমি আমি ডিটেলস ভিডিও বানাইছি আর কি, যেমন ধরো তোমার একটা সাবজেক্ট পেতে হলে আইকিউতে কত লাগবে, 7 লাগবে বা 8 লাগবে, বা বাংলাতে ইংরেজি লাগবে। এই বাংলাতে 8 7 ইংরেজি মানে কি, এটা মানে হলো এটা সঠিক করতে হবে তোমার। ধরো তোমার 7টা সঠিক হয়েছে, তুমি এখন বলতেছো ভাই আমি যদি দাগাই তাহলে নেগেটিভ খাও, ভাই নেগেটিভ খায় তোর কোনো সমস্যা নাই, তুই আরো 4টা দাগাবি, তোর 8 লাগবে, 8 নামতে সাবজেক্টই পাবি না ভালো পজিশন করলেও। তো এই যে বাকি যে নেগেটিভ, এটা কোথা থেকে কাটবে, এই নেগেটিভ মার্ক কাটবে হলো টোটাল থেকে, নেগেটিভ মার্ক কাটবে হইলো টোটাল থেকে। টোটাল তুমি ধরো 70 পাইছো, নেগেটিভ তোমার হইলো 20, টোটাল থেকে কাটবে, কখনোই আলাদা ভাবে কাটবে না যে বাংলা থেকে আলাদা কাটলাম, ইংরেজি থেকে আলাদা কাটলাম, এরকম কাটবে না। তো বেসিক এখানে 20টা সরি বেসিক 10টা ক্লাসের কথা বলা হয়েছে। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, তাহলে হয়ে যাবে। আমাদের 3টা ব্যাচ চলমান, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড টাইম ফাউন্ডেশন 2 আর বিউপি এফএডাবলএস এফডাবলএস ফাউন্ডেশন 1, এই যে দুইটা ব্যাচ রয়েছে। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 সেকেন্ড টাইমে দুটো ব্যাচ ভর্তি হয়ে যাওয়ার মাধ্যমে তুমি 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবা। আচ্ছা, তারপরে এই যে দেখো এইটা নাম্বার রয়েছে, এই নাম্বারে বিকাশ, নগদ, রকেটে তুমি ক্যাশ ইন বা সেন্ড মানি করে দিতে পারো, তাহলেই হয়ে যাবে। আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে, যেখানে তুমি দিনরাত 24 ঘন্টা তোমার প্রবলেম সলভ করে নিতে পারো। যে কোনো প্রবলেম জাস্ট আপুদেরকে নক দিবা আর ভাইয়াদেরকে নক দিবা, সেটা তোমাকে সলভ করে দিবে। আমাদের ব্যাচে অ্যাড হওয়ার মাধ্যমে তোমাকে একটা ওয়েলকাম মেসেজ জানানো হবে আর কি। তোমাদের সাকসেস লিস্টটা দেখে নিতে পারো। আমরা এবার ইনশাআল্লাহ অনেক বড় করে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব। আচ্ছা, তারপরে যদি আমি তোমাদেরকে দেখাই, ফ্রি ব্যাচ রয়েছে আমাদের একটা, এই ফ্রি ব্যাচে জয়েন হয়ে যেতে পারো তুমি। এই ফ্রি ব্যাচ থেকে কিন্তু
আমাদের যে ক্লাসগুলো হয় এবি পেজে লাইভ ক্লাস, এগুলো ডিরেক্ট লিংক পেয়ে যাবে এখানে, বিভিন্ন সাজেশনমূলক যে ভিডিও এগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জাস্ট নক দিও, তাহলেই হয়ে যাবে। তো আজকে মেইনলি আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ডি ইউনিটটা রয়েছে, এখানে অ্যাকচুয়ালি কোন কোন টপিকস থেকে কোশ্চেন করা হয়, কোন কোন টপিকস থেকে কোশ্চেন করা হচ্ছে। তো তোমার এখন উচিত কি, তোমার উচিত হলো তোমার যদি টার্গেট হয় ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট যদি টার্গেট হয়ে থাকে, তাহলে কি করবা, এই যে টপিকস গুলো ধরে ধরে পড়বা, যেগুলো আমার কমপ্লিট কি না, ভাইয়া বলছে এগুলো অবশ্যই অবশ্যই পড়া লাগবে, মানে পড়া লাগবে, এগুলো পড়ে তারপরে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে আসবা ভাই। তার আগে আসা তোমার জন্য পাপ। তার মানে এই বিষয়গুলো তোমার অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে। এই বিষয়গুলো কমপ্লিট করা লাগবে। কোশ্চেন ব্যাংক তোমার পড়তে হবে বি প্লাস ডি ইউনিটের, তারপর বিসিএস কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে সেটা তোমাকে পড়তে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। তো আমাদের কাছে ভর্তি হয়ে যাওয়ার মাধ্যমে তুমি রেগুলার এক্সাম দিতে পারবা, ক্লাস আইটেমের উপর এক্সাম, মেমোরাইজিং আইটেমের উপর এক্সাম, অনেক ভালো একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ। তো এই আজকে মেইনলি আলোচনা ছিল, যে টপিকসগুলো দেখালাম এই টপিকসগুলো একটু ভালোভাবে নিজ দায়িত্বে শেষ করে নিও, অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু। তো এই পর্যন্ত আলোচনা ছিল, আমি তোমাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম, উইলার্ন অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।